এই একটা কাচ্চি বিরিয়ানি আর একটা বুরহানি নিয়ে আসো যাও। আচ্ছা স্যার দিতেছি। ওই এই টেবিলে বাটি রাখছস কেন? বাটিটা নিয়ে যা। আরে এই বাটি আমারই। ও আপনার বাটি? বাটিতে দেখি খাবার, বাসা থেকে আনছেন, আবার দেখি এইখানে অর্ডার দিচ্ছেন, বুঝলাম না স্যার। আরে বাসা থেকে রোজ রোজ সাদা ভাত আর তরকারি দে, একই খাবার খাইতে খাইতে বোরিং হয়ে গেছে। প্রতিদিন কি আর এই খাবার খাওয়া যায়? এই জন্যই আজকে হোটেলে আসলাম ভালো কিছু খাইতে। তুমি তাড়াতাড়ি যাও, কাচ্চি নিয়ে আসো। আর এক কাজ করো, এই ভাতটা ফেলে দিয়া বাটিটা পরিষ্কার করে নিয়ে আসো। ঠিক আছে স্যার, দেন। ঠিক আছে, আর সালাডটা ভালো মতো বানাই নিয়ে আইসো। জি স্যার। শামিম ভাই খাইছেন তো ঠিক মতো? হ ভাই, আলহামদুলিল্লাহ। যাক, আর কাকিরে হসপিটাল থেকে বাসায় আনছেন না? হ ভাই, আনছি। আপনার কথা অনেক পেশাল বারে। আপনি যদি তখন টাকাটা না দিতেন কি বিপদে যে পড়তাম। আরে আমি কি করছি? সব তো আল্লাহর ইচ্ছা আর আপনার ভাগ্য ভাই, এই জন্য কাকি ফিরে আইছে। তা তো আছেই। আর ভাই, টাকাটা দিতে আমার একটু দেরি হইব। ডাক্তার কইছে 1 মাস পরে আবার চেক আপ করানো লাগবে। আরে ওইটা কোনো বিষয় না, আপনি যখন পারেন দিয়েন, আর কাকিরে আমার সালাম দিয়েন। হাইছে ভাই, আমি আসি। ভাই আমার বিল কত হয়েছে? ওই কিরে, টেবিল পাশে বাটি ডাকার ওনে রাখছা কে? ভাই এটা তো কাস্টমারের বাটি। কাস্টমারের বাটি মানে? এই জায়গায় নিয়ে আইতো। আচ্ছা। কোন কাস্টমারের বাটি? চিনোস নাকি? হ ভাই চিনি তো। একটা কাস্টমার রোজ রোজ এই খাবার নিয়ে আসে, কিন্তু এই খাবার খায় না, আমাকে হোটেল থেকে খায়। খস কি? দেখি তো ওনার খাবারে কি সমস্যা। ভাই আপনার জন্য ওয়েট করতেছিলাম। এই বাটিটা মনে হয় আপনার, তাই না? হ্যাঁ ভাই, বাটিটা তো আমারই। এই জায়গায় রেখে গেছিলাম, এই জন্যই তো আমার মা ব্যাগে বাটিটা পায় নাই। ও ভাই, কিছু মনে করেন না, একটা কথা বলি। আরে কি মনে করব বলেন। ভাই আপনি নাকি প্রতিদিন খাবার নিয়ে আসেন, কিন্তু খাবারগুলা খান না, নষ্ট করেন। আমার একটা অনুরোধ আছে ভাই। অনুরোধ? কি অনুরোধ? এই খাবারগুলা নষ্ট না করে আপনি আমারে দিয়ে দিয়েন। আপনারে দিয়ে দেব? আপনি এই খাবার দিয়ে কি করবেন? ভাই এটা আপনি বুঝবেন না। এই খাবারগুলো আমারে দিয়ে যায়, আর এই খাবারের বিনিময়ে আপনি আমার হোটেল থেকে যা ইচ্ছা খাইয়ে যান। কি এই খাবারের বিনিময়ে আপনি আমারে ফ্রি খাওয়াবেন? আমি তো প্রতিদিনই খাবার আনি, নিয়ে নিন। ঠিক আছে ভাই, আই নেন। আমি তো লাঞ্চ ব্রেকে অফিস থেকে বের হয়েছি, 2 ঘন্টা পরে বাসায় চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। রাসেল ভাই কোথায় যান? এই তো ভাই একটু লাঞ্চ করে আসি। আপনি না বাসা থেকে খাবার আনেন, লাঞ্চ করতে আবার কোথায় যান? আরে ভাই, ডাল ভাত খাওয়া বাদ দিছি, পাশে একটা ভালো হোটেল আছে, ওইখানে আমি প্রতিদিন খাই। কি বলেন? আপনাকে দেখি প্রতিদিনই বাসা থেকে খাবার নিয়ে আসেন, তাহলে ওই খাবার কি করেন? আরে ভাই, আপনার এত কিছু যায় না, লাভ নাই। আপনি চলেন আমার সাথে, আপনাকে ফ্রি খাওয়াই। ফ্রি খাওয়াবেন? মজা করতেছেন? আরে ভাই চলেন, আজকে আমি আপনারে আমার ক্ষমতা দেখাই। চলেন। ভাই আজকে মা পিঠা বানাইছে, এই যে আপনার জন্য নিয়ে আইছি। পিঠা? আপনারে ধন্যবাদ। বসেন, খাবার খান। হ, খাইতেই তো আসলাম, সাথে একজন গেস্ট নিয়ে আসছে। আচ্ছা সমস্যা নাই, যা খান অর্ডার দেন না। আচ্ছা ঠিক আছে, আসেন। দেখছেন, আপনারে বলছিলাম না? হ্যাঁ তাই তো দেখি। ওই টেবিল পাশে কি লাগে দেখতো। হ্যাঁ শামিম ভাই বলেন। আমার মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে আইছি। হাই হাই, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আমি কিছু ক্যাশ নিয়ে আসতেছি। ওই মাহফুজ, হোটেলটা দেখিস, আমি একটু হসপিটালে যাইতেছি। ঠিক আছে ভাই, দেখ পানে। ভাই কি কি দিমু? অর্ডার তো দিমুই, তোমার মালিক কই? তোমার মালিক রে বাটিটা দিয়ে আসো। ভাই তো হসপিটালে গেছে, আজকে খাবার লাগবো না, আপনি কিনে খান। কিনে খামো মানে? তোমার মালিকের জন্য এত কষ্ট করে খাবার ডাললাম, এখন আমি খাবার কিনে খাম নাকি? আজকে বিরিয়ানি খামু, যাও খাবারটা নিয়ে আসো। শাওন ভাই তো আমার কিছু বলে যায় নাই, যেহেতু সে নাই, আমি ফ্রি খাবার দিতে পারুম না। আরে ভাই, তুমি তো বুঝতেছো না, তোমার মালিকের সাথে আমার ডিল হয়েছে, আমি তারে খাবার দিমু আর উনি আমারে ফ্রি খাওয়াইবো। আজকে আমি যে খাবার ডাললাম, এই খাবারটা এখন নষ্ট হইব না? ভাই আপনি তো প্রতিদিনে আয়না খাবারটা নষ্টই করতেন, আমার মালিক রে কি ভুলভাল বুঝায় ফ্রি খাওয়া ধরছেন। যাই হোক ভাই, আমি ফ্রি দিতে পারুম না। তুমি দেখি কিছুই বুঝো না। তোমার মালিক রে বইলে তোমার চাকরিটা আমি খাই দিতে পারি, এটা কি তুমি জানো?
ভাই সামান্য এক বাটি খাবারের জন্য আমার চাকরি চলে যাইবো, কি যে কন না ভাই। হ্যালো। মাহফুজ, ওই লোক কি আসছে? হ ভাই, আইছে তো। খাবার আনছে না? হ। তুই এক কাজ কর, আমার তো আসতে রাত হইব, তুই খাবারটা রাইখে দে, আমি রাতে এসে খামুনে। আচ্ছা ভাই। ভাই বাটিটা দেন, আপনার খাবারটা দিতেছি। ভাই, কে ফোন দিছিল এখন আবার আমারে ফ্রি খাবার দিতে চাইতেছেন? মালিক ফোন দিছিল, এই খাবারটা রাইখে দিতে কইছে। ওনার আসতে নাকি রাত হইব, রাত্রে এসে এই খাবারই খাইব। সকালে রান্না করা খাবার উনি এসে রাইতে খাইব? এই খাবারের ভিতর কি এমন আছে? উনি এত বড় হোটেলের একটা মালিক, উনি যখন যা ইচ্ছা খাইতে পারে। ওনার আমার মার রান্না করা খাবারই খাওয়া লাগবো কেন? আমি তো আমার মার রান্না ঠিক মতো খাই না। আমার মার বয়স হয়েছে, কি না কি রান্না করে, এক সময় লবণ দেয় না, তেল দেয় না। আমি তো আমার মার মন রক্ষার্থে প্রতিদিন খাবারগুলো আনতাম। শাওন ভাই যখন আমার ফ্রি খাবারের কথা বলল, তখন তো মজাই মজাই খাইতাম। এখন তো আমার বিষয়টা স্বাভাবিক মনে হইতেছে না, কিছু তো একটা রহস্য আছেই। ভাই আমিও যখন ফ্রি খাবারের কথা শুনছি, বিষয়টা আমার স্বাভাবিক মনে হয় না। কিন্তু এই রহস্যের ব্যাখ্যা তো আমি দিতে পারব না। আমার খাবার দিতে কইছে, আমি দিছি। আপনার যদি কিছু জানার থাকে তাহলে শাওন ভাইরে জিগে। হ্যাঁ, এই ব্যাপারে তোমার মালিকের সাথেই কথা বলতে হবে। যাই হোক, তুমি খাবারটা নিয়ে আসো। আচ্ছা দিতেছি। রাসেল ভাই, আপনি আসছেন? হ্যাঁ ভাই, একটু আগেই আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি খাবার অর্ডার দেন, আর আমার খাবারটা। আজকে আনি নেই। কেন ভাই, আম্মা ঠিক আছে তো? অসুস্থ নাকি? আজকে রান্না করে নাই? না ভাই, আমার মা ঠিক আছে। আচ্ছা ভাই বলেন তো, আমার মার রান্না করা খাবার নিয়ে আপনারা তো কিসের কৌতূহল? ভাই, আপনারে বললে আপনি বুঝবেন না। বুঝুম না মানে? আজকে আপনার বলতে হইব। এত করে যখন বলতেছেন তাইলে বলি। তখন আমি খুব ছোট ছিলাম, ক্লাস 3-তে পড়ি। তখন আমার মাটা মরে যায়। আমার মায়ের চেহারাটা না আমার ঝাপসা ঝাপসা মনে আছে। আর আমার মায়ের রান্নার স্বাদ আমি তো ভুলেই গেছি। আমার জীবনের অর্ধেক সময়টাই কাটছে কোনো লজিং বাড়িতে, মেসে বা কোনো সস্তা হোটেলের খাবার খায়। যখন একটু বড় হইলাম, এই হোটেলের ব্যবসা শুরু করলাম, তখন আমার এই হোটেলের তেল মশলাযুক্ত খাবারই সকাল দুপুর রাতের আহার। ভাই, এই হোটেল 1000 জন মানুষের জন্য রান্না হয়, কিন্তু এই রান্নায় কোনো মায়া নাই, আছে শুধু ব্যবসা। আমি যখন প্রথম আপনার মায়ের রান্না করা খাবারের ঘ্রাণ পাইছিলাম, ওইখানে কোনো দামি মশলার ঘ্রাণ ছিল না, ওইখানে ছিল একজন মায়ের আঁচলের ঘ্রাণ, সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসার ঘ্রাণ। আমি না ওই খাবারের লোভটা সামলাইতে পারি নাই। এক লোকমা মুখে দিছিলাম, আর মুখে দেওয়ার পরে কেন জানে আমার চোখ থেকে পানি পড়তেছিল। আমার মনে হইতেছিল আমার মা কোথাও যায় নাই, রান্না করে দাঁড়ায় মমতার সাথে আমার জন্য রান্না করে পাঠাইছে। ভাই, আমি জীবনে মায়ের আদর পাই নাই। আপনি আমার এই আদরটা থেকে বঞ্চিত কইরেন না। আপনি প্রতিদিন দয়া করে খাবার ডাইনেন ভাই। ভাই, আমি তো বিষয়টা জানতাম না, আপনি আমারে বললেই পারতেন, আমি আপনার এমনিই খাওয়াইতাম। আপনার বললে তো লাভ হইতো না ভাই, আপনি তো মায়ের মূল্য দিতে জানেন না। আপনি যদি মূল্য বুঝতেন তাহলে মায়ের কষ্ট করে করা রান্না খাবার আপনি খাইতেন। তবে ভাই, একদিন কিন্তু মা থাকবো না, আর সেই দিনই বুঝতে পারবেন মা ছাড়া একজন সন্তানের জীবনটা কত কঠিন। তাই ভাই, মা থাকতে মায়ের মর্ম দিতে শিখেন।